জনম 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 সাথ চলনা। এটা তোর গ্রামের শ্বশুর বাড়ি, আগে আমাদের ঘরগুলো এখানে ছিল। এই বাবা রুহির গায়ে গোটা গায়ে পিঁপড়ে। আমার একটু বেশি বড় আব্বা, মেজ আব্বা, তারপর নকাকা, ছোট। গাইস এই হচ্ছে আমাদের কুরবানির খাসি। ও আমার বউ কেড়ে নিয়ে নেয়। গাইস এখানে যে কটা আম গাছ দেখতে পাচ্ছ সবগুলোই আমাদের। এগুলোতে আমরা না গাইস প্রচুর খেলেছি। বাবা বলছে চিকেন নিবি না মাছ নিবি, মাছ তেমন ভালো নেই, তার থেকে চিকেন নেওয়াই ভালো। এখানে ডিজাইন থাকবে এরকমই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। আর এত সুন্দর ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার আর সুন্দর হাওয়া দিচ্ছে। রাতে না বোন চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছে জানো। আমি ভোরবেলা চোখ খুলে দেখছি কি ঠান্ডা। এমনিতেই এই বাড়িতে চুপি চুপি একটা কথা বলে রাখি, সবচেয়ে বেশি ঠান্ডা আমাদের ঘরটায়। তো কালকে যে কজন এসছে, রুহি ভাই, মাসি, সবাই বলছে এই ঘরটায় এত ঠান্ডা কেন। অ্যাকচুয়ালি ওই ঘরটা দক্ষিণ না উত্তর আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ওই ঘরে প্রচন্ড হাওয়া। আর ওই ঘরটা না আমার নেওয়ার পিছনে একটা ছোটবেলার কারণ আছে। একটা জেঠু বলেছিল এই ঘরটায় অনেক হাওয়া পাবে, তো তুমি এই ঘরটাই নাও। তো ওই ঘরটাই বাবা আমাকে দিয়েছিল, আর তারপর আমরা দুবোনে ওই ঘরেই থাকি। আর এই যে সুন্দর রুইকে ভাই ডাকছে। যাই হোক এখানে প্রচুর ভাবলাম সুন্দর আম গাছ নিয়ে ব্লগটা শুরু করি। আমের দেশে এসেছি তো আম নিয়েই তো ব্লগ শুরু করতে হবে। তো চলো এবারে মুখ হাত ধুতে হবে, মা যাবে গ্রামের বাড়িতে আম পাড়তে আমাদের আম বাগানে। তো সকাল থেকে উঠে সেটারই প্রিপারেশন নিচ্ছে, আর আমার মাসি রান্না বান্না করছে, মায়ের সাথে হেল্প করছে। তো যাই হোক চলো স্কিপ না করে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। মা বললো ছাদে গেলি খালি পায়ে পা ধুয়ে তারপরে আসবি, তাই এখন পা ধুয়ে নিলাম। সকাল হয়ে গেছে, ওঠ। এই দেখ কত সুন্দর ওয়েদার, গরম গরম করছিলি, এত সুন্দর ওয়েদার দিয়ে দিয়েছে আল্লাহ। মার মাসি মিলে আম ব্যাস শুরু হয়ে গেছে, এক খালা করে এবার আম খাওয়া। গাছের আম এগুলো আমাদের গাছে, এগুলো তো কাকি দিয়ে গেছে। ও তোরাকে কতবার ডাকছি খেতে, আয় 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 আয়, তোরা যাচ্ছিস ছাদে আমের ভিডিও করতে। আগে খেয়ে নে, ভিডিও কর। আচ্ছা এখন তো মা খাচ্ছে, মাকে সালাম দেবো না, এখন মা খাচ্ছে। আগের বার ঠান্ডা হয়ে গিয়েছিল, হ্যাঁ ঠান্ডা হয়ে গেল, পরের দিন থেকে জল মেঘ। আমি অনেক আশা করে আসি যে আমার সর্ষে ধুয়ে শুকিয়ে নেবো, ধান শুকিয়ে ভেঙে নেবো, সেখানে মেঘ মেঘ করতে লাগে। যাই হোক আমি পরে করবো, অসুবিধা নেই, আমি কিনে খাবো। হ্যাঁ আমার যেন ওয়েদারটা ঠিকঠাক রাখে আল্লাহ। একদম। কি হচ্ছে মা? মা পড়ে যাবে, ইয়ার কি নয়। দেখো হাত বাড়িয়ে জানলা দিয়ে মা এখন দেখো তো পড়ে গেল, পাড়তে গেলাম পড়ে গেল। কেন মা পাকা ছিল? হ্যাঁ দেখো দেখো পাড়তে গেলাম। দাও ছোড়ো খাই, বাবাকে খেতে দেওয়া যাবে। হ্যাঁ খাবো তো। মা তুমি কি করে দেখতে পাও? এগুলো সব মায়ের চোখে পড়ে। এসে দেখছি বারান্দা দিয়ে উঁকি মারছে। এ বাবা পড়ে গেল। ওইটা দেখিয়েছি তো আগের দিনই, কিরকম জানলা দিয়েছে, নিজেই বসে আছে, নিজেই ঢুকে গেছে, নিজেই ঘর দখল করেছিল, এখন মা তুলে দিল। এই দেখো গাইস গাছ পাকা আম, বোনের গাছের টুকটুকে আম, কি সুন্দর। আমি সত্যি বলতে কি কেনা আম বাজারের খেতে একদম পছন্দ করি না, তাও এক দু পিস তো খেতেই হয় ও বাড়িতে থাকলে। কিন্তু আমি সারা বছর এই নিজেদের গাছের আম পেড়ে খাওয়ার জন্য ওয়েট করি, মানে এর স্বাদটাই আলাদা। আমার কেটে পিস করে খেতেও ভালো লাগে না, এরকম গোটা গোটা আম। বাবার সাথে এখন যাচ্ছি একটুখানি বাজারে, টুকিটাকি বাবা কিনতে যাচ্ছে। আমি বললাম চলো আমিও যাই। এক জায়গায় গাইস দাঁড়ালাম, কারণ স্কুটিটা হাওয়া খাবে, তাই
হাওয়া খাওয়াতে নিয়ে এলো বাবা। আর এই দেখো রাস্তাটা কি সুন্দর, কদম গাছগুলো গাইস দেখো কত কদম হয়েছে। আমাদের ওখানে এই কদম গাছটা একটু কম দেখা যায়, এখানে অনেক রয়েছে। এই ময়নাতে রোজেরই হাট বসে না বাপে, মানে বাজারটা বসে। আগের বারেও এসেছিলাম, আগের বারে সেখানে ভিডিও করছি আর যাচ্ছি, সবাই বলছে রিপোর্টার রিপোর্টার, ওরা অতটা বোঝে না না ব্লগিংটা। বাবা এখানে শশাটা বেছে বেছে নিচ্ছে, বাবা সবসময় নিজে বেছে নেয়। আর এখানে একটা স্কুল আছে দেখো, যারা ময়না থেকে ভিডিও দেখো তারা হয়তো অনেকেই স্কুলে পড়েছো। এখন নেওয়া হচ্ছে লেবু 4টে 10 টাকা। এবারে নিচ্ছে বাবা পটল। পটল কত করে কিলো এখানে? 40 টাকা কিলো পটল। আর করলা 40 টাকা। এটাও হয়ে গেছে কলা নেওয়া। বাবা বলছে চিকেন নিবি না মাছ নিবি? মাছ তেমন ভালো নেই, তার থেকে চিকেন নেওয়াই ভালো। মাকে ফোন করলাম যে শাক লাগবে কিনা, মাসি ফোন ধরলো, ধরে বলছে যে তোর মা তো শাক তুলতে গেছে, তাহলে এখানে এসছে গ্রামের বউ শাক তুলবে তবে না, তো সেই জন্য এখন আর শাকটা কিনবো না। লিচুটা কি মিষ্টি, ফলগুলো আমার হাতে, সবজি মাংস বাবার ব্যাগে। চলো এবারে ফেরা যাক। বাবা এই গাছটায় আম দেখে দাঁড়িয়ে পড়েছে, এত আম পুরো ঝুলে গেছে গাছটা ওই সাইডটা। হ্যাঁ এদিকটা অতটা নেই। খিদে পেয়ে গেছে গাড়ি সকাল থেকে, আমি খাইনি, গিয়ে আগে খেয়ে নি। রুহি আর বোন বসেছে এখানে শাক বাছতে, পাট শাক, মাছগুলো মাঠ থেকে একেবারে টাটকা তুলে এনেছে। গুড মর্নিং। কেমন আছো? ভালো আছি। ভাই চামড়ার মতো প্যান্টটা কেন? হ্যাঁ চামড়ার মতো প্যান্টটা কেন? বাবা বাবা আসো এখানে আসো, আসো। পারবি উঠতে? তাহলে একাই 100। নিনি তুই কিসে পড়িস রে? হ্যাঁ কোন স্কুলে পড়িস? লাল। লাল স্কুলে? লাল স্কুলটা কোথায়? ময়না। ময়না? আমি এখন ময়না গেছিলাম তোর স্কুলের সামনে, বলছিল রিমঝিম আসেনি কেন? আমি বললাম রিমঝিম এখন ঘুমাচ্ছে। নিনি বুড়ির জন্য একটা গিফট এনেছি, নিনি বুড়িকে দেবো, ঠিক আছে? নিনি বুড়ি চোখ বন্ধ করো, আমি যতক্ষণ না আসবো চোখ যেন বন্ধ থাকে। আচ্ছা চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ খুলবে না, চোখ বন্ধ। হ্যাঁ হাতে দেবে। আসছে, চোখ বন্ধ, চোখ বন্ধ কিন্তু চোখ যেন না খোলা হয়, চোখ বন্ধ। হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি, মা যাও, এই যে দাঁড়াও, হ্যাঁ যাচ্ছে, এই তো চোখ খোলো। কেমন হয়েছে? এই তো তোমার পুতুল ব্যাগ। কুকুর? কুকুর ব্যাগ তোমার না, বুবু কিনবে না, কুকুরকে খুব ভয় পায়। এই তো সবাইকে দেখিয়ে দাও, ছোট করে দাও। ছোট কেমন হয়েছে সবাইকে বলে দাও, কেমন হয়েছে? খুব ভালো লেগেছে। কাল থেকে সে আমার গিফটটা দাও, আমার গিফটটা দাও, দাও একটু ছোট করে দিই, দাও তোমার কাকিমণিকে দাও। তোমার ঠোঁটটা লাল লাল কেন? আমার তো লিপস্টিক পরবো। আমার ঠোঁটে লাল লাল কেন লিপস্টিক পরবে? পুপু গিফট দিয়েছে বলে পুপুকে আদর করে দিল অনেক। কাল থেকে এসে বলছে আমায় মাজা দাও, আমায় মাজা দাও, মাজা দাও। মাজা খেতে ভালো লাগে? সবচেয়ে কোনটা ভালো লাগে, মাজা, স্প্রাইট না কোক? আমার ফুটিয়ে মাজা। ফুটিয়ার মাজা বেশি খেতে নেই বাবা, জানো তো পেটে পেটে লাগবে বেশি খেলে, না ওটা সর্দি হয়। সর্দি হয়, পেটে লাগে না, তাই তো? দাঁতে পোকা লাগবে। 23 জুলাই কার জন্মদিন? আমার। ও হ্যাপি বার্থডে পুপুর বার্থডে। তারপরে 5 তারিখে 5ই আগস্ট তোমার পরেই পুপুর বার্থডে। তুমি আমাদের অনেক ভালোবাসো। ও আমার একটা কেক, তোর একটা কেক আনবো। মা আসসালামু
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বাবা, নতুন কিচেনে ঢুকে তোমার কি মন খারাপ? না, খুবই ভালো লাগছে। ও, এটাই তোমার পুরনো কিচেন। রান্না বান্না কমপ্লিট? হ্যাঁ না না, সবে যাচ্ছি বাবা। সবে যে পটল ভাজা হবে, চিকেন কষা হয়ে গেছে আলু দিয়ে, কি আম্মি। হ্যাঁ দিচ্ছি বাবা। পাট শাক হবে, এই যে পাট শাক। বোন আর রুহি আর মাসি মিলে বেছেছে, আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ ভাইয়ের জন্য। আমি এই বাড়িতে এসেছি, তোমরা যদি কেউ আসতে পারো দেখা করতে। অবশ্যই দেখা করতে। আর অনেক আসবে, আমাকে বললো আসবে। আর তারপরে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মজা করো আমাদের। গাইস, এই যে এখন রুহি এলো কাঁচা আম মাখা বানাবে, তাই একটা কাঁচা আম পাড়তে এলো গাছ থেকে, নিজে হাতে করে। একদম কাঁচা রেখে একটা পাড়। হ্যাঁ, তো যেটা সামনে আছে পেরে নে। এরা বড় বউ আছে, জোড়া, এদের পারতে হবে না। যে একা আছে ওটা পেরে নে। ব্যাস, নতুন বউ নিজে হাতে আম পেরে নিল। আর একটা পারবি? আচ্ছা, টেস্টি লাগলে আবার একটা পেয়ে নিয়ে যাবে। এটা হাতে না না, আচ্ছা না বাবা, আচ্ছা। ও আবার জুতো এনেছে নিচে থেকে। যাবি ঘুরতে? ধর, হাত ধর। ও বাবা, ওকে দেখিয়ে আনি গাইস, নাহলে আমায় ছাড়বে না। ও যত আবদার আমার কাছে আর বোনের কাছে। ওগুলো শুকনো আম পড়ে আছে। হ্যাঁ, কাঁচা আম বাবা, পাকলে দেবো। না শোনা, না কাঁচা শোনা, পাকলে পারবো। হ্যাঁ, পাকলে পারবো। তুমি দেখে নাও কোনটা পছন্দ বলো, যখন পাকবে দেবো। ওটা তো পচা, ছি, ফেলে দাও। ছি 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 ছি। হ্যাঁ, ফেলে দাও। নিনি ধারে যায় না শোনা। এখানে খুব রোদ লাগছে, তোর পুকুরা কালো হয়ে যাবে। হ্যাঁ, পচা আম তোমাকে ফেলতে হবে না, বিকালে ফেলবো, বিকালে। এখন রোদ আছে। গাইস দেখো, তোমাদের যদি কারোর বাড়িতে এরকম পরিষ্কার করানোর লোক লাগে, নিনিকে নিয়ে যাবে, ও পরিষ্কার করে দেবে। চলো। ওটা ওহ, কোথায় পচা আম শুকনো আম দেখছে, ওগুলো ফেলবে। এবার চলো, রোদ লাগছে, আমি কিন্তু বকা দিব। নিনি চলো, খা, দেখ কেমন ভালো। সুপার সুপার সে উপর। বাবা গিয়েছিল কুরবানির খাসি কিনতে। কই বাপি খাসি? কি কালার কিনেছো? কালো। সাদাই দেয়, না হলে একটু ব্রাউন ব্রাউন, বাদামি বাদামি। কত নিল এবারে খাসি? 15,600। ও, বেশ বড় সড়ো। আসলে তো দেখতেই পাবো। এখানে কি হাট বসে না? সে একবার গেছিলাম যেখানে, ওইখানে গেছিলে? প্রচুর খাসি, প্রচুর। ওয়াও, কি সুন্দর লাগছে। এখানে ডিজাইন থাকবে এরকমই, ও, এরকম থাকবে। তুমি তুলে দাও হাতাটা। এইটা এরকমই থাকবে। না, তুলে দাও। হ্যাঁ, এটা থাকবে না, দেখো, তাহলে থাকবে না। থাকবে না? তুমি বাড়ি থেকে ভাত খেয়েছো? না, আমি খেয়ে তোমাদের বাড়ি খাবার দেখি। আমাদের বাড়িতে খাবি? হ্যাঁ, 2 বার নিয়েছি মার কাছ থেকে। হ্যাঁ, মার কাছ থেকে 2 বার মুখে নিয়েছি। কি বলছিস? আগে থেকে খালি 2 বার মুখে নিয়েছি। ও, মায়ের কাছ থেকে খালি 2 বার মুখে নিয়েছিস, আর আমাদের সাথে এখন খাবি? আমরা তো খেয়ে নিয়েছি তোকে ছেড়ে। খেয়ে নি আমি। আচ্ছা চলো খেয়ে নি। খেয়ে নি রে। না না, খাইনি রে, এখন খাবো রে। পাগলি, আমি পাগলি বলবা। পাগলি, তোর পাগলা কই? পাগলি তে পাগলা কাই, পাগলি তে পাগলা কাই, পাগলি তে পাগলা। আবার লিপস্টিকটাকে লাগিয়ে দিল। আমার দেখি মুছে দি। ভালো লাগে। ভাল লাগছে না, মুছে দি, মুছে দি। না না না, আমার চাদরে মুছিস না বাবা। ঠিক আছে, ভাল লাগছে, সুন্দর লাগছে। এমনি ভাত দিয়ে তুই খেয়ে নিবি। চ, খেতে যাবি তো। নাচু পুপু খেতে খেতে উঠে যাবে, তাই তো? তো নাচু পুপু আসুক, তারপর খাবো একসাথে। ঠিক আছে, চান করতে তো। চান হয়ে গেছে? আমি খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, এখন খাবি? ও খাবে, ওরা খাবে না না এখনই? হ্যাঁ, কাকা আর কাকিমণি খাচ্ছে। হ্যাঁ, কি দেখলি ডাইনিং এ ওরা খাচ্ছে? ওদের সাথে খাবি না আমাদের সাথে খাবি? তোমাদের সাথে ডাইলি নিয়ে খাবো। আচ্ছা, আমাদের সাথে খাবি তাহলে। পিপু আসুক তারপরে। হ্যাঁ, এখন এখন চান করতে গেল না, অনেকক্ষণ গেছে, এক্ষুনি আসবে। তুই চান করবি? না, আমার কোনো চান হয় না, আমি খেয়ে দিয়ে চান করবো। আমি চান করবো। আগে চান করবো? কেন, খেয়ে দিয়ে চান করতে নেই? কি লাগে? কি? কে বলেছে? মা বলেছে? কেমন বুদ্ধি! হ্যাঁ, বাবা ভেঙে যাবে শোনা, ওটা পুকুর কাজের জিনিস, রেখে দাও।
চলো চলো চলো, আমাদের খাসি এসছে। প্রত্যেকবার না নিনি নিজে হাতে করে কলা খাওয়ায়। ওই তো চলো গাইস দেখাচ্ছি, ম্যানেজার কাকা নিয়ে এলো আমাদের খাসিটাকে। ওয়াও, হ্যাঁ খোসা শুদ্ধাই খাবে। দাও দেবো আমি আগে, দাও। কিচ্ছু করবে না, দাও মুখে দাও। কিচ্ছু, আচ্ছা আমি দিচ্ছি। এ নাও ধর, খাও। আগে কলাটা খেয়ে নিতে, তারপর রুটি খাবে। কলার থেকে রুটি ভালো? হ্যাঁ খেয়ে নিলে, খিদে পেয়েছিল, এতটা রাস্তা এলো। নে খাওয়া, খাও। কিচ্ছু করবে না, ধর ধর, কিচ্ছু করবে না, ধরে থাক ধরে থাক, কিচ্ছু করবে না। এই তো আমি ধরছি, কিচ্ছু করবে না বাবা, ও তো ভালো, ও তো গুড বয়। হ্যাঁ আমরা ওকে বড় করবো, আদর করবো, খাবার খাইয়ে। না না কামড়াবে না। হ্যাঁ এটা তো ছাগল, খাসি তো ছাগল। দাঁড়াও দেখি, দেখি বাবা, সোনামণি আমার কিছু করবে না। গাইস এই হচ্ছে আমাদের কুরবানির খাসি। প্রত্যেকবারই আমাদের খাসি দেওয়া হয়, আর এবারে এই যে খাসির কদিনে না খুব মায়া বসে যায় জানো তো। প্রত্যেকবার কুরবানি হলে আমরা কেঁদেই ফেলি, আর এটাই তো কি বলবো খুব কষ্টের, কিন্তু এটা নিয়ম। আর প্রত্যেকবারই আমাদের এরকম কালারেরই আনা হয় জানো তো, হয় সাদা না হলে এরকম বাদামি। প্রত্যেকবার নিনি নিজে হাতে করে কলা খাওয়াবে। পটল ভাজা খাবি না? শাক শুধু মাংস দিয়ে খাবি? আচ্ছা খা। আইসক্রিম দেখতে পেলেই হলো বল। গাইস আইসক্রিম দেখতে পেয়েছে, আর জানালা দিয়ে দেখো না ডাকছে। ওই যে আইসক্রিম খাবি? কি ফ্লেভার খাবি? চকোবার। চকোবার? ঠিক আছে তো ছোট পুকুর। হ্যাঁ বাটি নে। তোর কি নিবি? চকোবার? আচ্ছা দেখো কেমন দৌড়ে দৌড়ে চলে গেল নজরপুকুর কাছে। এত ভালোবাসে না আমাকে আর বোনের, মানে আমার আর বোনের সাথে সারাক্ষণ চিপকে থাকে। পড়ে না যায়নি নি, দেখো এক বুক ভর্তি আইসক্রিম। আয় ঠিক আছে উপরে আয়। তুমি সবাইকে এখন ভাগ, এই পড়ে সবাইকে দিয়ে আসো একটা করে। এই যে মা এখন চলে যাচ্ছে আমাদের রেখে গ্রামের বাড়িতে আম পাড়তে। কেমন খেতে? ভালো? বলছে আমারটা একবার খাবো, তোমারটা একবার খাবো। চলে গেল যা। গাইস এখানে আমরা টুক করে রেডি হয়ে গেছি। রুহি আজকে ওই জামাটা পরেছে, কি দারুণ দেখাচ্ছে। টাকা বিভৎস গরম গাইস, কি বলবো তোমাদেরকে, এত গরম। সকালবেলার দিকটা কি ভালো ছিল ওয়েদারটা, তারপর আস্তে আস্তে কি গরম হয়ে গেল। যাই হোক চলো গাড়িতে একটুখানি এসিটা চালিয়ে একটু শান্তি পাবো। আর দেখেছো একটা জিনিস, বোন আমাকে সুন্দর করে কি বলে লাইনার পরিয়ে দিয়েছে। দেখতে বেশ সুন্দরই লাগছে লাইনারটা পরে। আমি তো সচরাচর পরি না, আজকে পরিয়ে দিয়েছে, ভালোই লাগছে। চলো হ্যাঁ হ্যাঁ লাইট পাখাটা অফ করে দিই। বাপির পায়ের ওপরে পা তুলে আর এখানে যা রেখে দিল, এখানে ও পা চাটছিল। ও কি মজা বলো, খুব আপন করে নেয় বাপি তোমাকে সবাই। কয়েকদিন আসে, চলে যাবে আজকে তোর মালিক। হ্যাঁ চলে যাবে। আমার ব্যাগটাকে দুটো রুমাল ছিল, দুটো রুমালই দুজন ছেড়ে দিল। কোথায় যাবি বলতো এখন? বাপিকে দেখো আটকে দিয়েছে, আসতে দেবে না ও এখন। দেখো আরো শক্ত করে গার্ড করছে। কি করে বুঝলো বলো? সবাইকে আসতে দিল, তোমাকেই আসতে দিচ্ছে না। আস্তে আস্তে ঘিরে দিল তো বেটা, তো পাখানা আটকে ছিল, তো পাটা চাকাতে আমাকে এরকম করে বলছে যে পাটা এখানে আটকে ছিল, যে পাটা তুলে ফেলে দিয়ে ঘিরে দিল। আর কেমন দেখে আসো ভাবি, আসো যাও, চলো দেখ 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 খেলছি যারা, চলো চলো ওই দেখো, চলো 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 যাই যাই, যেতে দাও যেতে দাও। নেবেই না।
গরমে পুরো ঘেমে নিয়ে যাচ্ছে, আবার নিয়ে চলে এসছে। এই যে দেখো, কালকে সেই দুপুরবেলা নেমেছি, তারপর আজকেই গাড়িতে উঠলাম একটু এসির ঠান্ডাটা পেতে, কি আরাম লাগছে জানো, মনে হচ্ছে কতদিন পর যেন ঠান্ডার দেশে এলাম, এত গরম। কি গো তাকাও, কোথায় যাচ্ছি? দিদুর বাড়ি, গ্রামের বাড়ি। এখন আর দিদুর বাড়ি নেই, বয়স হয়ে গেছে, পেছন দিক দিয়ে রোড আসছে, গ্রামের বাড়ি হয়ে গেছে। যাই হোক চলো, মাথা আগেই চলে গেছে। আগে ছোট ছোট বাঁকা বাঁকা গাছ ছিল না গাইজ, আমরা উঠতাম জানো তো, উঠে আম পাড়তাম, বসে থাকতাম, গাছেই ফাটিয়ে খেতাম ওই গ্রামে। খুব মজার ছিল ছোটবেলাটা, কিন্তু সময় তো ধরে রাখা যায় না, সময় এগিয়ে যায়, আমাদেরকেও মানিয়ে নিতে হয়। তো চলো, এই যে ভাই গাড়ি চালাচ্ছে, এই যে আমার বাবা, আজকে আমার বাবার জন্মবাড়ি যাচ্ছি। টাকাও বাপি এদিকে, কোথায় যাচ্ছি? তোমার জন্মবাড়ি, তাই তো? ওখানে বাবার জন্ম। পাটের পরে ওই যে ভুট্টা আছে লাগানো, ওগুলো আমাদের জমি না বাপি? আর এদিকে এখন দেখাচ্ছে বাবা জমিগুলো, এই দিকটা করে আমাদের জমি রয়েছে, আমাদের এই যেগুলো, এইগুলো আমাদের ভুট্টা না হ্যাঁ। গাইস? এই দেখো যতটা দেখতে পাচ্ছ আমাদের ভুট্টা, এগুলো সব আসার সময় একটা ভুট্টা তুলবো। হ্যাঁ, আমাদের জমিতে ভুট্টা তুলবো বলার কি আছে? খাওয়ার মতো হয়েছে বাপি? দেখে দাও এবার বাঁ সাইডটা দেখে দাও, এদিকে রয়েছে এই পাঁচিল ইট রাখা আছে এখান থেকে পুরো একদম ওই গরু আছে দেখতে পাচ্ছিস সুমু, ওই গরু রাখা। এইটাও আমাদের জায়গা, এই যে ফাঁকাটা পুরো দেখছো গাইস। আগে তো মাটির রাস্তা এরকম চারপাশে খড় শুকাতে দিত, এখন ইটের রাস্তা হয়েও খড় শুকাতে দেয়। পিওর গ্রাম, যদিও আর পিওর গ্রাম নেই, খালি এই জায়গাটুকুতেই টিনের বাড়ি, খড়ের গাদা দেখতে পাচ্ছি। গাইস দেখো, রাস্তার মধ্যে মাল মাখাচ্ছে, এইগুলোতে কত খেলেছি ছোটবেলায়, যখনই আসতাম গ্রামের বাড়ি প্রচুর খেলেছি। আর ওই যে নদীটা আসছিল না পাশ দিয়ে, মানে ও আসছিল না, ওর মতো হয়ে যাচ্ছিল, আমরা আসছিলাম, তো এইটাতে কত স্নান করেছি। এইগুলো অনেক জল থাকতো বলো বাপি ছোটবেলায়, এইগুলোতে ওই পারে চলে যাওয়া যেত, কিন্তু এখন সব শুকিয়ে গেছে। এগুলোতে কম খেলেছি ছোটবেলায়, বাবা যখন জালসা করাতো এখানে করে জালসা। স্কুল বাবাদের, এই গ্রামের স্কুল আমাদের। আগে খুব সুন্দর ছিল এই বট গাছটা, বহু বছরের। এটা তোর গ্রামের শ্বশুর বাড়ি, আগে আমাদের ঘরগুলো এখানে ছিল, যখনই ছুটি পড়তে এখানে আসতাম। মাঠ এইগুলোতে আমরা না গাইস প্রচুর খেলেছি, প্রচুর, মানে এই পুরো জায়গাগুলোতে মানে খেলা কাকে বলে। এখন তো আমার কাকারা সব বাড়ি করে নিয়েছে, বড় আব্বা, মেজ আব্বা, তারপর কাকা, ছোট, আমাদেরও এখানে ঘর ছিল, ভিটে ছিল, কিন্তু সেটা এখন আমার কাকাদের। আর এই পুরো জায়গাটা দেখছো, এইখান থেকে এইটা আমাদের, জানো তো, চাইলে আমরাও এখানে ঘর করতে পারি, কিন্তু আর এখন করা হবে না। তো যাই হোক, কোথায় থাকি আর কোথায় আমাদের জায়গা রয়েছে। আমাদের আম বাগানে চলো, পাশে না একটা কুল গাছ ছিল, আমরা প্রচুর কুল পাড়তাম জানো, ওখানেও একটা ছিল, ওখানেও একটা ছিল। সময় কত বদলে যায়। হ্যাঁ চলো মাঠের দিকে যাই, ওরা আম পাড়ছে। বাবু কেমন লাগছে? এতক্ষণ ভালো লাগছে, এটা ধরে দেওয়া ভালো। ওরা ভিডিও করবে ওই জন্য ধরিয়ে দিয়েছে বোনকে ক্যামেরা। সামনে ওই জায়গাগুলো আমাদের, এখানে আমাদের প্রচুর জায়গা রয়েছে, কিন্তু আমরা যেহেতু বাইরে থাকি, লোকে করে আমাদের জমি, আমাদের ফসল দিয়ে দেয়। ওয়াও কি সুন্দর লাগছে আমাকে। গাইস এখানে যে কটা আম গাছ দেখতে পাচ্ছ সবগুলোই আমাদের, আর এখানে কিছু একটা লাগিয়েছে কচু, হ্যাঁ আমাদের জমি, কিন্তু আমার বড় মারা লাগিয়েছে, এমনিই লাগিয়েছে। কতগুলো আম পারলে?
হ্যাঁ ওই তো ওখানে বস্তা, ওই যে ওখানে বস্তা করে আম পাড়া হয়েও এই গেছে। যে এইগুলো আমাদের গাছ। এগুলো আমাদের গাছ। কত আম খাবে? যারা খেতে চাও চলে আসো আমাদের গ্রামের বাড়ি, যারা শহর থেকে দেখছো তারা চলে এই যে আসো। ন্যাংরা আম এইগুলো। ওদিকেও প্রচুর গাছ রয়েছে। আয় বাবু এদিকটায় দেখি তো ভাবি কি সুন্দর আছে, এই যে সুন্দর আছে। অনেক গাছ তাই না? প্রত্যেকটা গাছে আম আছে। আর ওই গাছটা না রিসেন্ট বাবা লাগিয়েছে, ওটাতেও প্রচুর আম হয়েছে। কেন বাপি ওটা কতদিন হলো লাগানো? 4 বছরেই এত আম হয়েছে লিচুর মতো। আঠা পড়বে। আম পেড়েছে তো এখানে বস্তা। এই আমটা এত টেস্টি, এত মিষ্টি। এগুলো এখনো কাঁচা, এগুলো খাটের তলায় রাখলে বা এমনি গরম জায়গায় রাখলে পেকে যাবে। পেড়ে নিচ্ছে। এই গাছের আম অনেক সুন্দর, অনেক মিষ্টি আর অনেক টেস্টি। আর ওই গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটাতে 2 রকম আম হয়। হ্যাঁ, মিষ্টি আর টক দুটো। একটা হচ্ছে কাঁচা অবস্থাতেই মিষ্টি যেটা, আর একটা টক আম হয়। আর ওই যে ওই জায়গাগুলো দেখছো, ওগুলো আমাদের। কটা আম খাবে? ও তো আমি খাই না। জানি না উঠতে পারবো কিনা আগেকার মতো। উল্টে পড়বি রে। উল্টে পড়বো? তা আগের মতন বাচ্চা কোচিনোস। এই পড়লে দেখছো তো গাইস, ভয় লাগাচ্ছে। এই একটা কুমড়ো পড়বে দেখবি। আয় না, সত্যি এখন বড় হয়ে গেছি, সময় পাল্টে গেছে। হচ্ছে না গাইস। আগে কি নরম, এগুলোতে উঠে বসে বসে প্রচুর খেলেছি, মনে পড়ে যাচ্ছে। আর 4-5টা বার দেখো এদিকে ঢং করছে, দেন গা জ্বলে যায়। কি বলে তো গাইস, আরো একটা কথা, ছোটবেলায় না বাথরুম ছিল না, আর আমরা না এরকম মাঠের জমিতে মানে পাট চাষ হতো, সর্ষে চাষ হতো, ঘন জঙ্গল জমি ছিল, সেগুলোতে যেতাম। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, একটু ঠান্ডা হলে আরো ভালো লাগতো। গরমটা ঠিক মজাটা নিতে পারছি না। হ্যাঁ, প্রচন্ড গরম গাইস, জানো তো। নাক চুলকাই। বোনকে কিভাবে রিকোয়েস্ট করছে দেখো, প্লিজ করে দে বোন। আসতো এসে এই খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দিত, আর এখন নিজেই আগুন হয়ে গেছে তো নিজেই জ্বালাতে শুরু করে দিয়েছে। উঠে এই দেখো, উঠে বললো আমি পারিনি, ভাই পেরে গেল। পড়ে যাবি। দেখা যাক বোন পারে নাকি খড়ের গাদায় উঠতে। ওর ছোটবেলাটা এতটাও মজার ছিল না, আমাদেরটা ছিল। ওর একটু বড় হওয়ার সাথে সাথে তো আমরা ওখানে বেশি থাকতে শুরু করেছি। এই দেখো উঠে পড়লো বোন। ইয়ে উইনার। ওই লোভ সামলাতে পারলো না, জুতোটা খুলে উঠতে পারতিস। ও টেলে গুজে তোলা হচ্ছে। গাইস ওদেরকে পিঁপড়ে ঘিরে ধরেছে। বাবু তোমার হাতটা গাইস আমরা এই বাবা, রুইর গায়ে গোটা গায়ে পিঁপড়ে। আমার একটু বেশি এগুলো কামড়াচ্ছে তাহলে খড়ের গাদায় রুইকে এত পিঁপড়ে কামড়েছে যে ও লাফিয়ে পড়ে গেল। এই বাবু সত্যি কামড়াতেও পারে জানিস, কালো গুলো কামড়াবে না কিন্তু লালও আছে। কেমন লাগলো মাম্মাম? আম দেখো কত আম গাছে, দেখো উঠবে। এই দেখো, এই দেখো, পারবে উঠতে? না, তুমি এগুলোতে উঠতে পারবে? হ্যাঁ, আমি তো উঠে পারতাম। এই দেখো এই তালের গাছটাও আমার, কত তাল হয়ে আছে দেখবে। দেখো দেখো তাল শাঁস, আমরা কলকাতায় টাকা দিয়ে তাল শাঁস কিনি, এখানে দেখো ভর্তি গাছে তাল শাঁস, পাড়ার লোক নেই। একদম ভালো লাগছে না, বিশ্বাস কর, পুরো ছাপড়ি লাগছে। দিয়ে খাটাচ্ছে জানো তো রোদে। আমি এখন ওদের ভিডিও বানিয়ে দিচ্ছি। পুরো মরছে দুটো কুমড়ো, খড়ির পালায় কেউ রেখে চলে গেছে। जन्म 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 साथ चलना। দেখ কত তাল শাঁস, দেখ ভালো এসছে গাইস। শুধু
বিভৎস লেভেলের গরম, সেটা বাদ দিয়ে সবই ঠিক আছে। এই যে মুখের অবস্থা খুব গরম গাইস, দেখবে রুহিকে তো এনেছি এখানে, ওকে মাঠের মধ্যে ফেলে আর পালাবো তোমার ঠেলতে পারলে তুমি নিয়ে না, ওর গায়ে অনেক জোর আছে গো, ফেলা যাবে না। এই যে খড়ের পালা। একসাথে তিনজনকে কেমন লাগছে? এখানে আয় বাবু, আয়। অবশ্যই আমাকে বেশি ভালো লাগবে। তিনজনকে আমাদের একসাথে কেমন লাগছে কমেন্ট করে জানাও। মানে সবাই বলছে আমরা চার ভাই বোন কোথায় ছিলাম কি জানি একসাথে, তো সত্যি তাই। ভাই ব্যাকগ্রাউন্ডে এমন একটা, যাই হোক চলো আবার পরে কথা হচ্ছে। একটু বসি, অনেকক্ষণ ভিডিও হয়েছে, এবার একটু বসবো শান্তি মতো। গাইস দেখো, দুজন মিলে প্ল্যান করুক আর নাই করুক, ম্যাচিং ড্রেস হয়ে গেছে, পিঙ্ক পিঙ্ক। এটা মাঝে মাঝেই তোমরা দেখেছো, হ্যাঁ এই যে খানিকটা হয়ে গেছে, ও অরেঞ্জ। তোরা তিনজন আলাদা, তোদের খানিকটা মিল আছে দেখ তিনজনের, হ্যাঁ আমাদের তিনজনের মিল আছে খানিকটা। বাপি কিছু স্মৃতি মনে পড়ছে? কি? অনেক কিছু। এখানে কুল গাছ ছিল, বাপি তোমাকে পেড়ে পেড়ে দিত, উঠে কুল পেড়ে দিয়েছে আমাকে। এখানে ছিল ভুট্টা গাছটাতে, ভুট্টা জমিতে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে। তারপরে কি সুন্দর বিয়ে হয়েছে, এরকম সুন্দর সুন্দর কুল ছিল, কুল পেড়ে পেড়ে দিত। সত্যি গ্রামে কত স্মৃতি। বাপি কিছু একটা বলতে চাই, বলো কি বলতে চাও? কিছু বলতে চাও? ভয়েস চলে যাচ্ছে, বলো। সময় চলে যাচ্ছে কত তাড়াতাড়ি। আমরাও কত ছোট ছিলাম তাই না, এখন কত বড় হয়ে যাচ্ছি। সত্যি বলতে কি, তখন 20 দিন 22 দিন করে এসে গ্রামে থাকতো, স্কুল ছুটি দিত, গরমের ছুটি। দেখতে পাবে না, আমার দিদু আছে, দিদুর সাথে দেখা করলাম, তো দিদু এখন আর আসতে পারবে না মাঠে, বয়স হয়ে গেলে যা হয়, প্রায় 100 কাছাকাছি বয়স হতে যায়। তো যাই হোক, ভালো লাগছে অনেক। দাদু থাকলে তোমার আর চিন্তাই নেই, 3টে মা তোমাকে রান্না করে খাওয়াবে। গ্রামের বউকে এখন গ্রামের ছেলেটা আম তুলে খাওয়াচ্ছে, ধুলি না কেন? পাকা দেখে দে না, গাছের আম গাছ থেকে পেড়ে আর পাকা আম ওরা খাচ্ছে, তাই জন্য আমিও খেতে স্টার্ট করি। জলের বোতলটা আমায় দে। জলের বোতলের শেষ হয়ে যাচ্ছে জল বলে বোন দিতে চাইছে না। দারুন দারুন, এত মিষ্টি। আমার বউ কেড়ে নিয়ে নেয়। সত্যি খাস না, মেকআপ উঠে যাবে। লিপ বাম তো খেয়ে নিলাম, এবার কি হবে? আর তো কেউ চিনতেই পারবে না। তো কি হয়েছে, স্বাদ তো বারবার আসবে না, লিপ বাম তো অনেকবার আসবে, তাই না গাইস বলো? না, যেই গাছের আম সবচেয়ে টেস্টি, সেই গাছের আমগুলো আজকে পাড়া হলো। বেশ কিছুদিন ধরে আসবো, আবার রমজান আসবে, এসে বলেছে একদিন গাছে উঠে আম পাড়বে, তো থাকবে নিশ্চয়ই অনেক আম। হ্যাঁ মজা এলো, গরমটা না হলে হ্যাঁ আরো ভালো লাগতো। এটা তোর শ্বশুর বাড়ি, গ্রামে মায়া সংসারটা এখানে শুরু করেছে, তুই যেমন ও বাড়িতে শুরু করেছিস। কোন দিক দিয়ে যে যাবো গাইস নিজেরাই ভুলে যাচ্ছি, জানো তো, এতগুলো গলিগালা। আগে জানলা ছিল, আমাদের ঘরটা যখন ছিল, বসে বসে এখানে সবাই খেলতো, দেখতাম। চলো, এখন সব বদলে গেছে। বাবা এখন বসে আম ভাগ করছে। চলো গাইস এবারে ফেরা যাক, হয়ে গেছে আম পাড়া। মার মাসি তো যাচ্ছে টোটো করে, আর আমরা এই যে গাড়ি করে যাচ্ছি, বোন, রুহি, ভাই, বাবা। বাড়ি গাইস দেখো, এসে দেখছি ও খাটের উপর উঠে একেবারে, খাটের চৌকির উপর উঠে শুয়ে পড়েছে। এমনি এমনি খরচা আছে, আবার চাদর বালিশও নিয়েছে। দিবে আমাকে, কি মজা বল। হ্যাঁ নামতে হবে না, নামতে হবে না, থাক বাবা, থাক থাক শোনা, থাক থাক। দেখো তোমার লুঙ্গি তোমার চাদর নিয়ে আসছিলাম। কি মায়া গাইস, জানো কিরকম মানে আপন করে নিয়েছে। দেখলে তো, এসে দেখছি যে চৌকিতে শুয়ে আছে চাদরের উপর, মানে সত্যি মানুষের মধ্যে হয়ে যায় না কষ্টগুলো। শোনা কি নাম তোমার, সবাইকে বলে দাও তো কি নাম। সাদা খাসি। কোথায় নিয়ে যাবে? বাইরে মাঠে লিচু বাগানে। ও বাড়িতেও যেমন মেকআপ ছড়ানো, এই বাড়িতেও বোনেস বলছে যে এগুলোকে তাড়াতাড়ি ঢোকা, তুই ঢেলেছিস। নিজেরা সবাই মেকআপ করেছে আর আমায় বলছে তুই বলেছিলি ঢালতে। কি অবস্থা,
চলো এগুলো একটু গুছিয়ে নিই, তারপর এডিটিং বাকি আছে, এডিটিং করবো। রাস্তাপাতি কাজ করি কে সবাই আমার খাই ডিসপ্লে মেরে বড় করে ফ্যামিলি করে যায় সেকেন্ড আমার বেবি চালানোর দেখতে কামাই দিলে পাপ দিয়ে দেয় থাকে ওই দাদা বাবুগো কাছে চলে সাবুগো কতদিন বিরিয়ানি খাইলে টিফিনে বাসি দিতে চাই। ও ভেরি গুড, কি দারুণ। আর কি জানিস? আর কি জানিস? জানো না ছড়া জানি বল, একটা ছড়া শোনাও। ইংলিশে আচ্ছা শোনাও, ইংলিশে শোনাও। Johnny Johnny's Papa to sugar no Baba. Can you say? Oh Baba. Open your mouth. Ha ha ha. হা 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 হা, মাঝখানে একটা কি বললো, কিছু একটা মিস্টেক করে ফেলেছে, বল আর একবার। Very nice, no papa. Open your mouth. Open your mouth. হা হা হা। একটু ছড়া বলো। বলো বলো, বাংলা বলো। দিন তারা মাথায় বাড়ে দিন তাদের খায় দিন তারা হাঁটতে মাটিতে আরেকটা আছে বাংলা। আচ্ছা আর একটা কি? একটা গাছে তো বাকি ডালিম আছে মো হিয়াদের মানুষ ঠাকুর দাদার ওলে বাবা লে। তাই তাই তাই। তাই 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 হ্যাঁ বলো। তাই তাই মামারি যায় মামারি দুধ ভাত দুয়ারে বসে খায়। তারপরে তারপরে মাছিরি মাছি বাচ্চা আছে ডিম গাছাতে বগের ডিম হাতির মাথায় ব্যাঙের ছাতা বগের বাসায় হলো ব্যাঙের ডিম। ওলে বাবা লে। হাততালি হাততালি দাও নিনি, হাততালি। ভেরি গুড ভেরি গুড, ওয়াও। মা তো এখন বানাচ্ছে হচ্ছে চা আমাদের জন্য। এই যে সন্ধ্যেবেলা চা মানেই আনন্দ বাবা। আমার জন্য তোমার জন্য দিতে হবে? চা খেতে নেই বাবা ছোটদের? আচ্ছা আচ্ছা একটু দেবো, একটু। গাইস নিয়ে এসছি চা, রুই তো চা খায় না। আমার চা, বোনের চা, আর এটা হচ্ছে রিমঝিমের চা। সন্ধ্যাবেলা বসে চা খাবো, ওকে একটু দেওয়া হয়েছে, নাহলে ও তো ছাড়বে না। নাও খাও। আমার মা বেশি দেয় না। তোমার মা বেশি দেয়? ওর মা বেশি দেয়। আচ্ছা তোমার পুকুরা একটু কিপটা, পিপুরা একটু কম দিয়েছে তাই তো? করো। বাবা ও বাড়ি চলে যাচ্ছে গাইস, জানো আমাদের এখানে রেখে। মানু এই ছুটকি এই ছুটকি ডাকছে, সাবধানে যাবে বাপি। তো বসে এখানে এডিট করছি, আর এই যে একজন বকবকানে মাস্টার আমাকে বকিয়েই যাচ্ছে, এটা কেন ওটা কেন পুপু এটা কেন। ব্লগটা এখানে এন্ড করছি, অনেকটা রাত হয়ে গেছে, আর বাবাও গেছে ও বাড়ি যাচ্ছে, মা একটু এগিয়ে দিতে গেছে। অ্যাকচুয়ালি মায়ের যেখানে যারা বন্ধু টন্ধু আছে একটু গল্প দেখা সাক্ষাৎ করতে গেছে। বাই বাই সবাইকে, আই লাভ ইউ বলে দাও। I love you.